সব সময় একই নাস্তা খেয়ে বোরিং হয়ে গেছো? তাহলে আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারো। খেতে যেমন দুর্দান্ত, দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই দারুণ। আজকের এই রেসিপিটি আমার ছেলে খুব পছন্দ করে, মাঝে মধ্যেই তাকে বানিয়ে দেওয়া হয়। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদেরও অনেক পছন্দ হবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটা বলে নিলাম হাফ কাপ উষুম গরম পানি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। এটাকে ভালোভাবে নেড়ে 5 থেকে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব, ইস্টটা ততক্ষণে সক্রিয় হয়ে উঠুক। 5 থেকে 10 মিনিট পরে যখন ইস্টটা সক্রিয় হয়ে উঠেছে, এখন এখানে দেব 1.5 কাপের মতন ময়দা। ময়দার পরিমাণটা কিন্তু মেখে নেওয়ার সময় যদি আরও একটু লাগে সেক্ষেত্রে তোমরা দিয়ে নিতে পারো। 1.5 কাপ ময়দা দিয়ে ভালোভাবে এখন এটাকে আমি সফটভাবে মেখে নেব। যত সুন্দরভাবে মেখে নেওয়া যাবে এটা কিন্তু খেতে ততটাই সফট হবে। এখন মাখা হয়ে গেলে উপর থেকে একটু 2 টেবিল চামচের মতন রান্নার তেল দিয়ে ভালোভাবে একদম মসৃণভাবে মেখে নিচ্ছি। স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ, একবারে হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নেওয়ার চেষ্টা করছি। মাখার ওপরে কিন্তু এর ভেতরের সফটনেসটা চলে আসবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 ঘন্টা উষুম গরম কোনো জায়গায় রেখে দিলে ভালো হয়। আমার আজকে হাতে সময় ছিল না, আমি আধা ঘন্টা পরে এটাকে মেখে নিচ্ছি। তোমাদের হাতের কাছে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টা এটাকে রেস্টে রাখলে এর ভেতরের ইস্টটা একদম ফুলে ডাবল হয়ে যাবে। এবার এটাকে আমি বেলে নেব। একটা বেলনের উপর আমি প্রথমেই ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। এক অংশ দিয়ে আমি প্রথমে একটা বড় আকারে রুটির মতন বানিয়ে নিচ্ছি। উপর থেকে ময়দা বা তেল দিয়ে এটা বেলে নিলে কিন্তু বেলনের গায়ে একটুকু লেগে থাকবে না। সুন্দরভাবে আমি গোল করে একটা বড় শেপের রুটি বানিয়ে নিচ্ছি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি খুব পছন্দ করবে। বিশেষ করে এর ভেতরে যে একটা নারকেলের পুর দেওয়া হয় সেটি খেতে দুর্দান্ত মজার থাকে। আর উপরে হচ্ছে একটু তিল ছিটিয়ে দেওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। এখন বড় করে আমার রুটি বেলা হয়ে গেলে একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এটাকে 8টি ভাগে ভাগ করে নিচ্ছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা এটাকে কেটে নিতে পারো। এখন আমি আগে থেকে একটু নারকেলের পুর রেডি করে রেখেছিলাম, সেটা এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। কেউ যদি এটা না খেতে চাও তাহলে কিন্তু এখানে অন্য পুর হিসেবে আলুর ভর্তা বা হচ্ছে তোমরা চিকেনও কিন্তু এটার ভেতরে দিয়ে নিতে পারো। আমি ভালোভাবে এটাকে মুড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা স্কিনে আমি এটাকে কিভাবে পেঁচিয়ে দিলাম। কেউ যদি আবার তোমরা এটার ভেতরের মাংসের পুর দিয়ে খেতে চাও সেটিও খেতে পারো, কিন্তু আমি এখানে নারকেলের পুর দেওয়ার কারণে আমি কিন্তু শেষ ফিনিশিংয়ে উপর দিয়ে একটু চিনির শিরা ছিটিয়ে দিয়েছিলাম আর সাদা তিল দিয়ে এটাকে ভালোভাবে আমি একটা সুন্দর লুকে নিয়ে আসার চেষ্টা করেছি। চিকেন দিলেও হবে, খেতে সেটাও মজা লাগবে। যার যেমন ইচ্ছা করে তোমরা কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারো। সবগুলো একইভাবে পেঁচিয়ে নিয়ে আমার নাস্তাগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি। নাস্তাটি কিন্তু খুবই মজা লাগে আমার কাছে, আর আমার পরিবারের কাছেও অনেক ভালো লাগে। তোমরা ট্রাই করতে পারো, তোমাদের কাছেও আশা করি ভালো লাগবে। ডুবো তেলে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলছি। রেসিপিটি খুবই মজার, অবশ্যই একবার হলেও তোমরা বাসায় ট্রাই করবে। ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের নাস্তাটি কেমন ছিল খেতে। আশা করছি ভালোই লাগবে তোমাদের কাছে। সব সময় তো একই জিনিস খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে বাচ্চারাও চায় যে ভিন্ন ধরনের কিছু টেস্ট করতে। তাদের ক্ষেত্রে তোমরা কিন্তু এভাবেই বানিয়ে দিতে পারো। সবগুলো ভাজা হয়ে গেলে এখন শেষ ফিনিশিংয়ে আমি একটু চিনির শিরা করে নিয়েছিলাম। এখন চিনির শিরা একটা ব্রাশের সাহায্যে আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। চিনির শিরাটা পাওয়ার কারণে এই নাস্তাটি কিন্তু খেতে আরও খুবই মজা লাগে। মিষ্টি যারা খেতে পছন্দ করো তাদের কাছে এই নাস্তাটি খুবই মজার লাগবে। আর যারা চিনি ছাড়া খেতে চাও তাহারা কিন্তু এর ভেতরে মাংসের পুরটা দিয়ে নিতে পারো। উপর দিয়ে একটু চিনি শিরা আমি অল্প অল্প করে ব্রাশ করে নিচ্ছি। চিনি শিরা ব্রাশ করে হয়ে গেলে এখন আমি এর উপর দিয়ে ডেকোরেট
ডেকোরেশন হিসেবে এর উপরে তিল ছিটিয়ে দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু মানুষের আকর্ষণ টানে খাওয়ার জন্য, সেজন্য উপর দিয়ে একটু তিল ছিটিয়ে দিচ্ছি। এই তো তৈরি করে ফেললাম খুব মজাদার একটা নতুন আইটেমের রেসিপি। আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলো না। তাহলে আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।